যে কোনো মানুষই, তা সে যতই প্রিয় হোক না কেন, 24 ঘন্টা ভরসা করার মতন নয়। তাই নয় কি? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে জীবনের এটা বোঝার যে মানুষ যতই প্রিয় এবং চমৎকার হোক না কেন, এই ভরসা কারোর ওপরেই করা সম্ভব নয় যে 24 ঘন্টা সে আপনার আনন্দ ও ভালোবাসার উৎস হবে। তাই নয় কি? বুঝেছেন তো এটা, নাকি এখনো আশায় রয়েছেন? তো এই বোধশক্তির থেকেই যদি কেউ এটা চায় যে সে জীবনের উচ্চতর সত্যগুলোকে উপলব্ধি করবে, তাহলে আপনার মধ্যে এক অবিচলিত আনন্দ এবং শান্তির ভাব আসা প্রয়োজন। সেটা না থাকলে আপনি অন্য কিছুর পেছনে দৌড়বেন। আপনি অবিচলিতভাবে যদি আনন্দময় ও শান্তিপূর্ণ বোধ না করেন, তাহলে আপনি বাধ্যকারীভাবে কাজ করতে থাকবেন আনন্দ পাওয়ার জন্য। তো এক ব্রহ্মচারী হলেন তিনি, যিনি নিজের প্রাণশক্তিগুলোকে এইভাবে সংগঠিত করতে চাইছেন যাতে তিনি নিজের থেকেই আনন্দময় ও শান্তিপূর্ণ থাকতে পারেন। সেটার জন্য তার অন্য কারোর সহায়তার প্রয়োজন হয় না। সকল ব্রহ্মচারী কি সেই অবস্থায় পৌঁছেছেন? সেটা কথা নয়, তারা সেই প্রচেষ্টায় রত রয়েছেন। সেই অবস্থায় পৌঁছতে তাদের সহায়তার প্রয়োজন, তাদের পরিবেশের প্রয়োজন। এটা কোনো ছোট বা মামুলি কাজ নয়। একবার যদি একজন মানুষের অবস্থা এরম হয়ে যায় যে তার শান্তি, তার ভালোবাসা, তার আনন্দ এগুলো আর অন্য কারোর ওপর নির্ভর করে নেই, তার নিজের ভিত এইভাবে তৈরি করেছেন যে নিজেকে একটি উচ্চতর মাত্রায় নিয়ে যেতে পারেন, এটা যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই তিনি বাধ্যকারী কার্যে জড়িয়ে পড়বেন। So brahmacharya on one level fundamentally means to move from being a compulsive human being to a conscious human being. তো এক অর্থে ব্রহ্মচর্য হল বাধ্যকারিতার থেকে সচেতনতায় পরিণত হওয়া। আপনার বাধ্যকারিতাকে আপনি নানা আবরণ দিয়ে ঢেকে রাখতেই পারেন, কিন্তু বোঝেন তো আপনি যে ওটা বাধ্যকারিতা? এটা সচেতন জীবনযাপন নয়।